একেবারে মিডিলে দিলেন, মাঝখানে দিলেন, নবম অধ্যায়ে মাঝখানে দিলেন। 18 অধ্যায়ে নবম অধ্যায়টা মিডিলে পড়েছে, মাঝখানে দিলেন, অর্থাৎ অতি গোপন জায়গায় দিলেন যাতে সুরক্ষিত থাকে শ্লোকগুলো, মন্ত্রগুলো। আর সেই শ্লোক পরবর্তীকালে বীজ স্বরূপ যদি ভগবত কৃপায় মানব মনে, মানব চিত্তে, মানব হৃদয়ে যদি সঞ্চারিত হয়, তাহলে বলছেন জীবের পরম কল্যাণ সাধিত হবে। কারণ ভগবানের ভজন করি আমরা, কিন্তু ভগবানকে যদি জানি না, তাহলে ভজন কি হবে না? এই ভজনে পরিপক্কতা, পরিস্পষ্টতা হবে না। আমি যার ভজন করছি, যার পূজন করছি, যার নামটা দিচ্ছি, তিনি কে, তার স্বরূপত তাকে যদি আমি না জানি, তাহলে আমার ভজন কি হবে না? পরিপক্ক এবং পরিপক্ক হবে না। এই জন্য ভগবান অর্জুন মহারাজকে এই শ্লোকে তিনি বলতে চাচ্ছেন, আমি জগতের পালন কর্তা, আমি জগতের সবকিছু, আমি জগতের বীজ স্বরূপ। এই কথাটা তিনি বললেন কার জন্য? সমগ্র বিশ্ব মানবের জন্য তিনি কথাটা বললেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভক্ত ব্যাসদেব যিনি, তিনি তো গীতা রচনা করলেন। তিনি ব্যাসদেব ভাগবত রচনা করলেন, তিনি কি করলেন? গীতা রচনা করলেন। গীতা মহাভারতের কোন পর্বের অংশ? বিষ্ম পর্বের অংশ। আমরা সকলেই জানি বিষ্ম পর্বের অংশ, বিষ্ম পর্বের অংশ। তো শ্রীমদ্ ভগবত গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে শুরু হয়েছিল। তখন 10 দিন যুদ্ধ কি হয়েছে? 10 দিন যুদ্ধ অতিবাহিত হয়েছে। 18 দিনের যুদ্ধে 10 দিন যুদ্ধ হয়ে গেল। তারপর সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে এই কথাগুলো বলছিল। আগে বলেন কৃষ্ণ এবং অর্জুনের যে সংবাদটা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে গান গাইলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, গীতামৃত সঙ্গীত পরিবেশন করলেন জীবের কল্যাণের জন্য, সেটা সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে শোনালেন 10ম দিন, 10 নম্বর দিনে। কুরুক্ষেত্রের যুদ্ধে 10 দিন অতিবাহিত হয়েছে, 11 নম্বর দিনে বললেন। কারণ ধৃতরাষ্ট্র জানতে চাইলেন আমার পুত্র, তাদের পুত্ররা কি করছেন। এইটার উত্তর দিতে গিয়ে তিনি সঞ্জয় মহারাজজি বললেন, সঞ্জয় তার গুরু কৃপায় কি পেলেন? দিব্য দৃষ্টি পেলেন। গুরু কৃপা শ্রেষ্ঠ কৃপা, গুরু কৃপাই কেবলম। গুরু কৃপায় তিনি দিব্য দৃষ্টি পেলেন। কি দিব্য দৃষ্টি পেলেন? তিনি অক্ষত থাকবেন, আর তিনি সামনে কি হবে রণক্ষেত্রে আগামীতে দিন কি হবে সেটাও জানবেন। আর সমস্ত রণাঙ্গনে যা ঘটছে সেটা তিনি হুবহু দেখে ধৃতরাষ্ট্রকে বলতে পারবেন। দূর থেকে বসে হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের খবর তিনি জানতে পারবেন। অনেকগুলো তাকে দেওয়া হয়েছিল দিব্য আশীর্বাদ। সেই আশীর্বাদের প্রকাশ ধৃতরাষ্ট্রকে বললেন। তাহলে যদি আমরা দেখি, পরোক্ষভাবে দেখবো, আমরা সঞ্জয় মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের গীতামৃতকে সরাসরি পান করেছিলেন। অর্জুন মহারাজ তো সরাসরি পান করলেন। আর হস্তিনাপুরে বসে সঞ্জয় মহারাজ যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সব দেখছেন, শুনছেন, তাহলে তিনিও পান করেছেন। সেই রসামৃত ধারাকে তিনি আবার কাকে দিলেন? ধৃতরাষ্ট্রকে শোনালেন। গীতাতে কি বলা হয়েছে? ভগবান কৃষ্ণ অর্জুন গীতাতে যখন দেখবেন অন্তিম একটা শ্লোকে 18 নম্বর অধ্যায় যে শ্লোকটার মধ্যে বিন্যস্ত করেছেন, ভগবান কি বললেন? ভগবান বলছেন কি এখানে, আমি যা তোমাকে বললাম তুমি কি তা বুঝতে পেরেছো? অর্জুনকে বলেছিলেন, দেখবেন এই শ্লোকটার মধ্যে আছে, আমি যা বললাম সেটা কি তুমি বুঝতে পেরেছো? তোমার যদি এই যে 72 নম্বর শ্লোক 18 নম্বর অধ্যায়ে, হে পার্থ, আমি বাংলাটা বলছি, কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ, কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ, তুমি যা শুনলে পার্থ, তুই একাগ্রম চেতসা, একাগ্র চিত্তে কি শ্রবণ করেছো? প্রথম প্রশ্ন বলেছেন, তুই একাগ্র চিত্তে চেতসা, আমি যা বললাম সেটা কি একাগ্র চিত্তে শ্রবণ করেছো? কশ্চিৎ জ্ঞান সমূহ, তাহলে একাগ্র চিত্তে যদি শ্রবণ করে থাকো, তাহলে অজ্ঞানতার মোহ থেকে তুমি কি পুনশ্চন্তে ধনঞ্জয়, অজ্ঞানতার মোহ কি তোমার কেটেছে? এতক্ষণ যে ভগবান বললেন যে কথাগুলো, এবার সরাসরি প্রশ্ন করেছেন। আমরা ক্লাসে বলি তো, বেশিরভাগ মাস্টার যারা আমরা সেটা বলি, ক্লাসের শেষে 5 মিনিট আগে আমরা বলি, যা বললাম সেটা বুঝতে পেরেছো তো? ভগবান কৃষ্ণ এবার মাস্টার হয়ে, শিক্ষক হয়ে, গুরু হয়ে, তিনি জগতে গুরু না হলে জীবকে কি করা যায় না? জাগানো যায় না। ভগবান এসে জীবকে জাগাতে পারেন না।
ভগবান যখন আসেন পৃথিবীতে এটা একটা সিদ্ধান্ত মনে রাখবেন, তিনি জীবকে কি দিতে পারেন? প্রেম দান দেন। তিনি জীবকে তার কাছে টেনে আনেন, তার রূপ আকর্ষণ লীলা দ্বারা তিনি আকর্ষিত করে আনেন। কিন্তু অজ্ঞানতার মুহ থেকে কাটাতে গেলে ভগবান গুরুরূপে আসতে হয়, ভগবানকে গুরুরূপে আসতে হয়। এই জন্য ভগবান গীতামৃত দান করলেন গুরুরূপে। এবার গুরুর স্বাভাবিক প্রশ্ন, বুঝতে পেরেছো কি, শিখতে পেরেছো কি, জানতে পেরেছো কি, অজ্ঞানতা কি কেটেছে তোমার? এই জন্য বললেন কশ্চিৎ এতৎ পার্থ তৈ একাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ অনষ্টন্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এই যে কুরুক্ষেত্রের এই যে যেগুলো বললাম সেগুলো কি একাগ্রচিত্তে শ্রবণ করেছো? অজ্ঞান